উত্তরপন্থী এলাকাবাসী ও যুব সমাজের উদ্যোগে কবরবাসীদের রুহের মাগফিরাত কামনায় ওয়াজ ও দোয়া মাহফিল। ইতিপূর্বে আলোচনা করেছেন অনেক উলামায়ে কেরাম। মঞ্চে উপবিষ্ট আছেন পিতৃতুল্য মুরব্বিনে আজম, যুবক ভাইয়েরা, ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা, পর্দার আড়াল থেকে শ্রবণরতা শ্রদ্ধা মা ও বোনেরা, সবাইকেই প্রথমে সালাম দিচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। রাগ করছেন আপনারা? এটা কিসের বাগান? কিসের বাগান? জান্নাতের বাগান, ঠিক কিনা? এটা জান্নাতের বাগান। এই জান্নাতের বাগানে আসতে পেরে আমরা খুশি না বেজার? একজন বেজার হয়েছে, জানেন সে কে? শয়তান। আমরা সবাই খুশি, কেননা আজকে আমরা জান্নাতের বাগানে বসতে পেরেছি। আল্লাহ তাআলা চাহেন তো এই জান্নাতের বাগানে বসার কারণে, উলামায়ে কেরামদের আলোচনা শোনার কারণে, কোরআনের তাফসীর শোনার কারণে আল্লাহ তাআলা আপনাকে আমাকে জান্নাতে প্রবেশ করাতে পারেন, ঠিক কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীতে আমাদেরকে পাঠাইছেন, এমনিতেই পাঠাইছেন? এমনিতেই পাঠায় নাই। আল্লাহ তাআলা কোনো না কোনো কারণেই আল্লাহ তাআলা আমাদেরকে পৃথিবীতে পাঠাইছেন, ঠিক কিনা? কারণটা হচ্ছে একমাত্র আল্লাহ তাআলার গোলামি করা। কি করা? আল্লাহ তাআলার গোলামি করা। এত সুন্দর একটা জান্নাতের বাগান, এই জান্নাতের বাগানটা আজকে ভরপুর হয় নাই মানুষে। এই গ্রামে তো মানুষ কম না, ঠিক কিনা? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মরতে হবে না? মরতে হবে। আমাদেরকে কিছু না কিছু নিয়ে চলে যেতে হবে। আমাদেরকে ঈমান এবং আমল, এই দুইটা জিনিস ছাড়া যা নিয়ে যায় কোনো কাজে আসবে না। ঈমান এবং আমল ছাড়া যদি কবরবাসী হন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাত দেবেন না। যারা একমাত্র ঈমান এবং আমল নিয়ে যেতে পেরেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকেই কি করবেন? জান্নাত দান করবেন। আমরা কি জান্নাতে যেতে চাই না জাহান্নামে যেতে চাই? জান্নাতে যেতে চাই, ঠিক কিনা? যদি জান্নাতে যেতে চাই তাহলে আল্লাহ তাআলার হুকুম মানতে হবে না? মানতে হবে না? আল্লাহ তাআলার হুকুম না মেনে জান্নাতে যাওয়া যাবে না। আহারে বড় আফসোস, এই একটা জান্নাতের বাগান এত পরিশ্রম করে, এত কষ্ট করে মুরব্বিয়ানে কেরাম, যুবক ভাইয়েরা কষ্ট করে টাকা পয়সা খরচ করে এই জান্নাতের বাগানটা তৈরি করছে। আমাদের কপাল কতই না পুরা, কত পুরা কপাল আমাদের। আমরা বাসার মধ্যে শুয়ে আছি, বিভিন্ন জায়গার মধ্যে আছি, এই জান্নাতের বাগানে আসার তৌফিক আমাদের হলো না। এতে করে বোঝা যায় যারা আসতে পারে নাই তারা ভালো কপালদার, এরকম বোঝা যায় না, ঠিক কিনা? যারা আসতে পেরেছেন তারাই আল্লাহ তাআলার রহমতে বর্ষিত হবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, বান্দারে, এই পৃথিবীটা ক্ষণস্থায়ী, থাকার জায়গা না, তোমাকে চলে যেতে হবে, তোমাকে আসতে হবে। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, বান্দা, তুমি যেখানেই থাকো না কেন গো, তুমি যদি লোহার পিঞ্জিরা বানিয়ে ওই পিঞ্জিরার ভিতরে প্রবেশ করো রে বান্দা, আমি আল্লাহ তাআলার কাছে তোমাকে আসতে হবে, ঠিক কিনা? মৃত্যু এমন একটা জিনিস গো বন্ধু, এই মৃত্যু থেকে কেউ পলায়ন করতে পারে না। আল্লাহ তাআলা বলেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত। তুমি যেখানে থাকো না কেন রে বান্দা, আমি আল্লাহ তাআলার মৃত্যু তোমাকে পাকড়াও করবে। ফি বুরুজিম মুশাইয়াদা। যদি তুমি কঠিন থেকে কঠিনতম পিঞ্জিরার ভিতরে তুমি লুকায়িত থাকো না কেন, এই পৃথিবীর মধ্যে আমি আল্লাহ তাআলা তোমাকে রেখে দেব না, ঠিক কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, বান্দা রে, এই পৃথিবীর মধ্যে তুমি ছিল না, আমি আল্লাহ তাআলা তোমাকে জমিনের মধ্যে পাঠাইয়া দিলাম। এমন একটা সময় আসবে রে গোলাম, 50 বছর, 60 বছর, 70 বছরের জীবন যেদিন শেষ হয়ে যাবে রে, একা একা অন্ধকার কবরে আমি আল্লাহ তাআলার নিকট তোমাকে আসতে হবে, ঠিক কিনা?
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ও বান্দা, তোমার জীবন আমি আল্লাহ তাআলার জন্য, তোমার মরণ আমি আল্লাহ তাআলার জন্য, এই তোমার কুরবানি আমি আল্লাহ তাআলার জন্য। ঠিক কিনা? আল্লাহ বলেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। বান্দা, তোমার জীবন, তোমার মরণ, তোমার হায়াত, এ বান্দা তোমার কুরবানি, যা কিছু আছে রে বান্দা, সব কিছু আমি আল্লাহ তাআলার জন্য উৎসর্গ করতে হবে। ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা শোনো শোনো, এ জমিনে তুমি ছিল না, আমি আল্লাহ তাআলা তোমাকে পাঠাইয়া দিলাম। বান্দারে, আমি আল্লাহ তাআলা তোমার উপর 5 ওয়াক্ত নামাজ ফরজ করে দিয়েছিলাম। ঠিক কিনা? আপনারা তো জানেন, গত কিছুদিন আগে মিরাজ গেল, প্রিয় নবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মেরাজে গিয়েছিলেন। মেরাজ থেকে আমাদের জন্য 50 ওয়াক্ত নামাজ নিয়ে ফিরতেছিলেন। ঠিক কিনা? রাস্তার মধ্যে দেখা হয়ে গেল হযরত মুসা আলাইহিস সালামের সাথে। মুসা আলাইহিস সালাম বলেন, ওগো পয়গম্বর, আমার উম্মতেরা তো 2 ওয়াক্ত নামাজ পড়তে পারে না, আপনার উম্মত যদি 50 ওয়াক্ত নামাজ পেয়ে থাকে, মনে হয় না আপনার উম্মতগুলো আদায় করতে পারবে। ওগো পয়গম্বর, চলে যাও, আল্লাহর কাছে বলো, আল্লাহ আমার উম্মতের জন্য নামাজটা কমায়া দাও। 1 বার না, 2 বার না, 3 বার না, 9 বার যায় 45 ওয়াক্ত নামাজ কমাইলো। 5 ওয়াক্ত নামাজ নিয়ে আল্লাহর রাসূল দুনিয়ার মধ্যে আসলেন। আর আল্লাহ তাআলা প্রিয় হাবিবকে ঘোষণা দিয়েছিলেন, ওগো হাবিব, আপনার গুনাহগার উম্মত যদি 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করে রে, আমি আল্লাহ তাআলা 50 ওয়াক্ত নামাজের সওয়াব দিয়ে দিব। আমরা 5 ওয়াক্ত নামাজই পড়ি না, যদি নামাজই পড়তাম আজকে এই জান্নাতের বাগান ভরপুর হয়ে যেত। ঠিক কি না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, বান্দা, এ দুনিয়া তুমি থাকতে পারবা না, দুনিয়াকে তুমি যত আপন করে নিবা গো, দুনিয়া তোমাকে একদিন লাত মেরে ফেলে দিবে। ঠিক কিনা? দুনিয়াকে যত আঁকড়ে ধরো, যেদিন তোমার হায়াত শেষ হয়ে যাবে রে বান্দা, এই দুনিয়া তোমাকে আপন করে আর রাখবে না, অন্ধকার কবরের দিকে পাঠাইয়া দিবে। ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা, তুমি যদি আসতে চাও তাহলে সুন্দরভাবে আমি আল্লাহ তাআলার কাছে তৈয়ার করে সামানা নিয়ে আমি আল্লাহ তাআলার কাছে উপস্থিত হও। আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানাও ওয়া শাফাতাইন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তাকাইয়া দেখো রে, তোমাকে যত সুন্দর করে আমি আল্লাহ তাআলা বানাইছি, এত সুন্দর করে কোনো মাখলুকাত আমি আল্লাহ তাআলা বানাই নাই। ঠিক কি না? আল্লাহ বলেন, আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানাও ওয়া শাফাতাইন। বান্দা, তোমার মধ্যে কত সুন্দর 2টি চক্ষু দিলাম, এই 2টি চক্ষু যদি আমি আল্লাহ তাআলা তোমাকে না দিতাম, তুমি দুনিয়াটা কত সুন্দর তুমি দেখতে পাইতা না। ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা, আমি যদি চক্ষু না দিতাম তুমি হেঁটে হেঁটে হাট বাজারে যাইতে পারতা না। ও বান্দা, আমি যদি চক্ষু না দিতাম গো, দুনিয়ার সৌন্দর্য তুমি দেখতে পাইতা না, তোমার বাবা মাকে তুমি দেখতে পাইতা না, আত্মীয় স্বজনকে দেখতে পাইতা না। ঠিক কিনা? তুমি একা একা হাঁটতে পারতা না, কত সমস্যা হয়ে যাইতো রে। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, বান্দা, এত সুন্দর 2টি চক্ষু দিলাম, এত চক্ষু পায়াও তুই আমি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করলি না।
قل لو كان البحر مدادا لكلمات ربي لنفد البحر قبل أن تنفد كلمات ربي ولو جئنا بمثله مددا এ বান্দা শুনো শুনো, এ আকাশ এবং জমিনের মধ্যে যত গাছপালা আছে রে, কিয়ামত পর্যন্ত, শুরু থেকে কিয়ামত পর্যন্ত যত গাছপালা জন্মাবে গো, সমস্ত গাছগুলোকে যদি কলম বানানো হয়, 7 সমুদ্র 13 নদীর পানিগুলোকে যদি কালি বানানো হয়, আর বাবা আদম থেকে আজ পর্যন্ত যত মানুষ আসছে চলে গেছে, কিয়ামত পর্যন্ত যারা আসবে সমস্ত মানুষগুলো একসাথে বসে যদি আমি আল্লাহ তাআলার প্রশংসা লেখা শুরু করে দেই, কলমের পানি, ওই সাগরের পানি ফুরিয়ে যাবে, কলম ক্ষয় হয়ে যাবে, তারপরও আমি আল্লাহ তাআলার প্রশংসা তুমি শেষ করতে পারবা না, ঠিক কিনা? এ ভাই, কেমন মায়ার আল্লাহর বান্দা হইলা গো, যে আল্লাহ তাআলা এত সুন্দর দুটি চক্ষু দিল, ওয়ালিসানাউ ওয়া শাফাতাইন। আল্লাহ তাআলা বলেন, বান্দা এত সুন্দর একটা জিহ্বা দান করলাম রে, এই জিহ্বা আর কোনো প্রাণীকে এত সুন্দর স্বাদ ভোগ করার জন্য আমি আল্লাহ তাআলা দেই নাই। তুমি যখন পুঁটি মাছ খাও একরকম স্বাদ পাও, আমি আল্লাহ তাআলা তোমার জন্য কত রঙের বেরঙের মাছ বানাইলাম, কত রঙের বেরঙের শাকসবজি বানাইয়া দিলাম, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তুমি যখন বোয়াল মাছ খাও একরকম স্বাদ, তুমি যখন রুই মাছ খাও আর একরকম স্বাদ, তুমি যখন ফারাম মুরগ খাও একরকম স্বাদ, তুমি যখন গরুর গোশত খাও আর একরকম স্বাদ, তুমি যখন হরিণের গোশত খাও আর একরকম স্বাদ। বিজ্ঞানীরা বলেছেন এই জিহ্বার মধ্যে একটা নয়, দুইটা নয়, 3500 স্তর আছে। ছোট্ট একটা জিহ্বার মধ্যে 3500 স্তর। আল্লাহ তাআলা স্তরগুলো বানাইয়া দিছে রে, আল্লাহ তাআলার নাজ নিয়ামত খেয়ে খেয়ে যেন মজা পায়, স্বাদ উপলব্ধি করতে পারে, এই জন্য আল্লাহ তাআলা এত সুন্দর জিহ্বা দান করছে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ তাআলা বলেন, ওয়াসাফাতাইন। এ বান্দা, আমি আল্লাহ তাআলা কত সুন্দর দুটি ঠোঁট দিলাম, এই সুন্দর ঠোঁট যদি না দিতাম কথা বলতে পারতি না, এত সুন্দর ঠোঁট যদি না দিতাম বান্দা তুমি খাইতে পারতা না, ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তাকাইয়া দেখো রে, কত সুন্দর, আমি কত সুন্দর বডি স্ট্রাকচার বানাইয়া দিলাম। এ বান্দা, কেমন করে আমি আল্লাহ তাআলা থেকে দূরে সরে যাও? আল্লাহ তাআলা বলেন, ও বান্দা কেমন করে আমি আল্লাহ তাআলার নাফরমানি করো? আমি আল্লাহ তাআলা তোমাকে নাফরমানির পরও তোমার খাওয়া আমি বন্ধ করে দেই নাই, ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেন, বান্দা আমি তোমাকে ফজরের নামাজে ডাকলাম, বান্দা ফজরের নামাজ আদায় করো। ফজরের নামাজে আসা হয় না, আল্লাহ রাগ করে নাই। রাতের বেলা যখন আপনি ঘুমাইয়া গেলেন, ও ভাই আল্লাহ তাআলা আপনার নিকট 2জন ফেরেশতা নিয়োগ করে দিল। আপনার নাকের ছিদ্র দিয়ে ইচ্ছে করলে মশা বন বন করে ঢুকে যেতে পারতো, ঠিক কিনা? কেননা একটা মশার পাওয়ার তো কম না। তাম দুনিয়ার রাজত্ব করেছেন নমরুদ, ওই নমরুদকে একটা নোংরা মশা ধ্বংস করেছে, ঠিক কিনা জানেন? ঠিক কিনা? আরে ভাই, যখন রাত্রের বেলা ঘুমায়া যাও, আল্লাহ তাআলা ইচ্ছা করলে কান দিয়ে একটা পিপিলিকা বা একটা মশা ঢুকাইয়া দিতে পারতো, ঢুকে না কেন? আল্লাহ তাআলা আপনার নিকট ফেরেশতা নিয়োগ করে দিচ্ছে রে, আমার বান্দার নাক দিয়ে যেন মশা না ঢুকে যায়, আমার বান্দার শরীরের মধ্যে যেন কোনো অসুবিধা না হয়। সারাদিন পরিশ্রম করেছে, সারাদিন ক্ষেত খামারে কাজ করেছে, এখন বিশ্রাম করবে রাত।
রাতের বেলা সুন্দরভাবে আমার বান্দা যেন ঘুমাইতে পারে, সেই জন্য আল্লাহ তাআলা তোমাকে ফেরেশতা নিয়োগ করে দিয়েছে। এ বান্দা, তুমি কেমন করে আমার নাফরমানি করো, কেমন করে আমি আল্লাহ তাআলার নাশুকরিয়া আদায় করো। ও বান্দা, তুমি কেমন ভাবে আমি আল্লাহ তাআলার থেকে দূরে সরে যাও। এ বান্দা শোনো শোনো, তুমি যেখানেই থাকো না কেন গো, আমি আল্লাহ তাআলার কাছে তোমাকে প্রত্যাবর্তন করতে হবে, ঠিক কিনা? হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুম শাইয়্যাম মাযকুরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা, তোমার জীবনে এমন একটা সময় এসেছিল রে, যে সময় তোমার পৃথিবীতে তোমার কোনো অস্তিত্ব ছিল না, তোমার কোনো পরিচয় ছিল না, তোমার বাবার নাম এই পৃথিবীর মধ্যে ছিল না, ঠিক কিনা? আজ থেকে পঞ্চম পূর্বপুরুষের নাম কেউ বলতে পারবেন না, এবং পরে যারা আসবে তাদেরকেও তো আমরা জানি না কে আসে না আসে, ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইয়্যাম মাযকুরা। এমন একটা সময় আসবে রে, যখন তোমার জীবনে কোনো অস্তিত্ব ছিল না, এমন একটা সময় গত হয়ে গেছে। আজকে তুমি জমিনের মধ্যে আছো, এমন একটা সময় আসবে জমিনের মধ্যে তোমার নাম থাকবে না।